এই কদরের রজনীগুলোতে, কদরের দিনগুলোতে, শেষ দশকে বেশি বেশি দোয়াগুলো পাঠ করব আমরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে পছন্দ করো, ভালোবাসো, ফাআফু আন্না, তাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ইয়া রাব্বাল আলামিন বা ইয়া কারীম। এভাবে বললে আল্লাহ তাআলা দেখলেন যে না, বান্দা আমার কাছে বলে আমি ভালোবাসি ক্ষমা করতে, আমি ক্ষমাশীল, সব তো ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি ক্ষমা করে দেই। আল্লাহর কাছে কোনো কিছু বলতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম, যে সিফাত, যে মর্যাদা, যে মহত্ব, সেগুলো উল্লেখ করে দোয়া করতে হয়। তাহলে দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। প্রিয় সুধী, তো লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের সর্বশেষ কনসেপ্ট হলো, সর্বশেষ কথা হলো, আমরা যেন বেজর যেই 5টা রাত আছে, আমরা তারাবিহের নামাজ শেষ করে ইমামের থেকে অনুমতি নিয়ে কিংবা ইমামের নেতৃত্বে আমরা যেন প্রত্যেকে দুরাকাত করে, মোট 6 রাকাত নামাজ হলেও পড়ে নেই। যেহেতু নবীজি বলেছেন তোমরা তাহাররু লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো ইলা আখিরি রমাদান, আশরি রমাদান, উইত্রে রমাদান, রমজান মাসের শেষের দিকে, শেষ দশকে, বেজর রজনীগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সবচেয়ে বেশি খুঁজতেন এবং খোঁজার জন্য আমাদেরকেও বলেছেন। অতএব আমরা যেন শুধুমাত্র 27 রাতে সমস্ত আমল করব, 27 রাত একেবারে অনেক কিছু করে ফেলবো, এই চিন্তায়, এই টেন্ডেন্সি নিয়ে বসে না থেকে আমরা যেন প্রতিনিয়ত প্রত্যেক বেজর রজনীগুলোতে আমরা যেন সবাই মিলে সচেষ্ট থাকি, আমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পরে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, দ্বিতীয় আলোচ্য বিষয় হলো আমাদের ইতিকাফ সংক্রান্ত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ইমানদার বান্দার জন্য 3টা আমল সবচেয়ে আনন্দের। কয়টা আমল বললাম? সবাই বলেন। 1 নম্বর হলো সালাত। যেই বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন, দেখবেন তিনি নামাজ পড়তেই ভালোবাসেন। আর যারা নামাজ পড়তে যাদের ভালো লাগে না, নবীজি বলেছেন তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে। ইউরাউনান নাস, তারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? আপনার কাছে যদি নামাজ পড়তে ভালো লাগে, বুঝবেন যে আমি ইমানদার হিসেবে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বিদায় নামাজ পড়তে ভালো লাগে। শুধুমাত্র জানে যে আর কিসের নামাজ আছে, আর কোন নামাজ আছে, তার মানে নামাজ পড়তে তিনি ভালোবাসেন। একে তো ফরজ নামাজ পড়লেন, তারপরে সুন্নত পড়লেন, তারপরে নফল নামাজ, মানে নামাজ পড়তে তার খুব ভালো লাগে, ভালোবাসে। কারণ কি? নামাজ এর মধ্য দিয়ে আমি আল্লাহর সাথে কথোপকথনের সবচেয়ে বড় একটি সুযোগ এবং মাধ্যম। পড়েন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পছন্দের বিষয় হলো সাজদা। দেখবেন আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা নফল সালাতের মধ্যে সবচেয়ে সাজদার মধ্যে বেশি পড়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাজদার মধ্যে পড়তেন, পড়েই থাকতেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, সেজদার মধ্যে গেলে তারা মনে হয় যেন উঠতই না। আল্লাহ বলছেন একজন বান্দার নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চিত্র, সবচাইতে ভালোবাসার চিত্র আমার কাছে, সেটা হলো সাজদা। সুবহানাল্লাহ। এই জন্য সাজদা আমরা যখন জামাতে নামাজ পড়ি সেটা তো একটা সিস্টেম ফলো করতে হয়, কিন্তু যখন আপনি সুন্নত পড়েন, যখন আপনি নফল নামাজ পড়বেন, তখন যেন আমরা সাজদাটা একটু দীর্ঘায়িত করি, লং করি। বড় করলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে তৃতীয়তম পছন্দের বিষয় হলো ইতিকাফ। ইতিকাফ হলো একজন মানুষ তাকে তার সংসার, বাড়িঘর, পরিবার, পরিজন, চাকরি বাকরি, টেনশন, চিন্তা টেন্ডেন্সি সব বাদ দিয়ে আল্লাহর ঘরে বসে যাবে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে। এই আমলটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বললাম? 3টা আমল আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো নামাজের মধ্যে সেজদার যে চিত্র, আর 3 নম্বর হলো ইতিকাফ। আসুন এবার আমরা ইতিকাফ সম্বন্ধে জানবো। মূলত ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে তিনি প্রত্যেক বছরে ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মির রমাদান, রমাদানুল কারীমের শেষ দশকে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, এমন কোনো বছর যায়নি যে তিনি ইতিকাফ করেননি। 1 বছর পারিবারিক ঝামেলার কারণে, বিশাল এক সমস্যা হওয়ার কারণে তিনি ইতিকাফে বসতে না পারলেও পরবর্তী বছরে তিনি কাজা হিসেবে 10তম রমজানের বিকেলে বসে গিয়ে শেষ 2 দশক বসে গিয়েছেন মাগফিরাত এবং নাজাত। কেন বসতেন 20 দিন? কারণ তার আগের বছরে তিনি পারিবারিক ঝামেলার কারণে বসতে না পারার কারণে এরপরের বছর গিয়ে তিনি ওইটাকে কাজা হিসেবে এই 2টাকে একত্রে পূর্ণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেই কাজ নবীজি কখনো ছাড়তেন না, আবার শিরোনামটা খেয়াল করবেন, যেই কাজ নবীজি কখনোই ছাড়তেন না, সেই আমলটা আমরা কখনোই করি না। কথা বোঝেন নাই? যে আমলটা নবীজি জীবনের প্রত্যেক বছর করতেন,
যেটা তিনি কখনো ছেড়েছেন এমন কোনো প্রমাণ আসেনি, অথচ আমরা এমন আছি জীবনে কখনো করিনি। করতে হবে সেটা চিন্তার মধ্যেও আমাদের নাই। আমাদের চিন্তা হলো যত উন্মুক্ত জায়গায় থাকতে পারবো, খোলা জায়গায় থাকতে পারবো, ততই নিজে এই কাজ করতে পারবো, সেই কাজ করতে পারবো, বিভিন্ন চিন্তার টেনশন টেন্ডেন্সি। অথচ আমার যে এক পা কবরে চলে গিয়েছে, আমার পক্ষে যে আসলে সম্ভব না, সেই বিষয়টা আমি বুঝতে চেষ্টাও করি না। প্রিয় সুধী, আমাদের আবদার থাকবে এটা, আমরা যেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে নিজেকে একটু প্রস্তুত করে নেই। হয়তো এবছর বসতে পারবো না, সামনের বছর যেন পারি। কেন আমি পারবো না, কি জন্য পারবো না, কি এমন সমস্যা আমার, কি এমন ব্যস্ততা আমার, সেই ব্যস্ততাগুলোকে আমি খাতা কলমে এক পাশে রাখি। এমন অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যারা নবীজির এই সুন্নতকে একেবারে বুকের মধ্যে লালন করে হাজারো ব্যস্ততার মধ্যেও এতেকাফে বসে যান প্রতি বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন প্রত্যেক বছরে। উনি ইন্তেকাল করার পরে আম্মাজানরা অর্থাৎ ওনার বিবি সাহেবরা তারা প্রত্যেক বছরে এতেকাফ করতেন, যার যার ঘরে, বাসায়, বাড়িতে পর্দার সাথে এতেকাফ করতেন। এই আমলটি সাহাবে আজমাইন ধরে রেখেছেন, তারাও করেছেন। এরপরে তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, আইম্মে মুজতাহিদিন করেছেন, সলফে সালেহিন করেছেন, বড় বড় পীর সাহেবদেরকে, বড় বড় আলেমদেরকে আপনি দেখবেন ওনারা হাজারো ব্যস্ততা এতেকাফে বসে। কারণ যে আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন বলে ঘোষণা দিয়েছেন, সে আমলটা কি কোনো সাধারণ আমল না মহৎ আমল? সবাই একটু বলেন, অনেক বিশাল আমল না? তো এই আমলটা আমি আপনি জীবনে কেন করতে পারি না, কেন চিন্তাই আনতে পারি না? বলি যে না, আমার দ্বারা এটা সম্ভব না। এত ব্যস্ত আপনি, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, এমন আমরা অনেকে মনে করি। আপনি আজকে আপনাকে বিচ্ছিন্ন মনে করেন যে আমি আজকে নাই, আজকে আমার হায়াতটা চলে গেল, কি বসে থাকবে আপনার জন্য? কি চলবে না? চলবে না কোনটা? সব চলবে, আপনাকে ছাড়া দুনিয়ার সব চলতে পারে। যার যার আসনের ওই জায়গাটা অন্য কেউ এসে পূর্ণ করে দিয়ে যাবে। আপনি অমুক জায়গায় আছেন, অমুক পদে আছেন, অমুক চাকরিতে আছেন, আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনার এইটা সেইটা আছে, সব আছে, কিন্তু আপনি আজকে মারা গেলে আপনার এই শূন্যস্থানটাই এরপরে এই বিকেল থেকে পূর্ণ হওয়া শুরু হবে। তাহলে এটা দেওয়া যায় কাকে? এটা নেওয়া যায় কাকে? এই দায়িত্ব দিতে পারবে কে? দোকান চালাবে কে? এই চকিতে ঘুমাবে কে? এই জামা এখন থেকে পরবে কে? এই লুঙ্গি পরবে কে? সব কিন্তু ভাগ বন্টন হয়ে যাবে, বসে থাকবে না কিছুই, থাকবে না। কিন্তু আমরা নিজেদেরকে এমন ফ্রি মনে করতে পারি না, এতেকাফে বসবো এই চিন্তা আমরা করতেই পারি না, এই চিন্তা মাথায় ঢোকাতেই পারি না।